শান্তিপূর্ণভাবে সেন্ট মার্টিন হস্তান্তরের কাজ চলছে। সেন্ট মার্টিন এড়িয়ে চলুন। আমরা প্রায় সকলেই হয়তো এমন একটি সাইনবোর্ড ফেসবুকে দেখেছি, যা দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। তারপর থেকে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি সত্যি সেন্ট মার্টিন আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে? ভবিষ্যতে কি ভিসা পাসপোর্ট করে নিজেদের পর্যটন কেন্দ্র ভ্রমণে যেতে হবে? এসবের সম্ভাবনা কতটুকু? চলুন প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনায় জানা যায়, মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে বিগত কয়েকদিন যাবৎ নাফ নদীর নাইখংদিয়া এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি পণ্যবাহী ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের ঘটনায় টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয়। যদিও বঙ্গোপসাগর দিয়ে দ্বীপবাসীর সংকট মোচনে ভিন্ন পথে খাদ্যদ্রব্য পৌঁছানো হয়েছে। উল্লেখ্য ঘটনায় মানুষ ও পণ্যের ক্ষতি না হলেও এ নিয়ে আতঙ্ক আশঙ্কার অন্ত নেই। সেই আতঙ্ককে কাজে লাগিয়ে সম্প্রতি কে বা কারা শান্তিপূর্ণভাবে সেন্ট মার্টিন হস্তান্তরের কাজ চলছে। সেন্ট মার্টিন এড়িয়ে চলুন মর্মে সাইনবোর্ড টাঙিয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি বহুল প্রচারও পেয়েছে। তবে এসব সত্য নয়। 21 জুন 2023 সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা আমার দ্বারা হবে না। আমি দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। আমি তো এটুকুই বলতে পারি, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। আমার হাত দিয়ে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতায় আসতে চাই না। তিনি আরও বলেন, এখনও যদি বলি ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ লিজ দেব, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই। আমি জানি সেটা, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। দুঃখজনক হলেও সত্য, সেন্ট মার্টিন নিয়ে চলমান অপপ্রচারকে পুঁজি করে অনেকে যেসব বক্তব্য রেখেছেন তা শুধু অনভিপ্রেত, অবাঞ্ছিত নয়, দেশবিরোধী চক্রান্ত হিসেবে অনমেয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, লেখক ও কলামিস্ট ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, এই ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন দেশবিরোধী প্রচার প্রচারণা দেশের সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করার শামিল। অচিরে নিগূঢ় তদন্তের মাধ্যমে কথিত অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা গ্রহণ অতীব জরুরি। যে কোনো ধরনের দেশবিধ্বংসী কার্যকলাপের সাথে ন্যূনতম আপোষ দেশবাসী মেনে নেবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশপ্রেমিক বাঙালিরা অজস্র প্রাণ বিসর্জনে দেশ স্বাধীন করেছেন। ধারাবাহিকতায় দেশের 1 ইঞ্চি মাটিও কেউ দখলে নেওয়ার অপচেষ্টা করলে জাতি ঐক্যবদ্ধভাবে শেষ রক্তবিন্দু দিয়ে শত্রুদের প্রতিহত করবেই। তিনি আরও বলেন, বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন দেশি বিদেশি চক্রান্ত চলমান। পরাজিত অন্ধকারের শত্রুরা ছদ্মবেশে ও ছলচাতুরির আড়ালে সরকার দলের মধ্যে ঢুকে পড়েছে। সেন্ট মার্টিন নিয়ে অপপ্রচার ও বিদেশি শক্তির যোগসাজশে দেশে অরাজকতা বা অস্থিরতা সৃষ্টিতে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা অনিবার্য হয়ে পড়েছে। তাদের চরমভাবে অপদস্থ করে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে সর্বক্ষেত্রে দেশ সুরক্ষার এখনই উপযুক্ত সময়। অন্যথায় সাধারণ জনগণের ক্ষোভ প্রকাশ অধিক মাত্রায় হতাশাব্যঞ্জক যন্ত্রণাদগ্ধ হবে। তাহলে সেন্ট মার্টিনে আসলে কি হচ্ছে? এ বিষয়েও ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী একটি কলাম লিখেছেন। তিনি লিখেন, 16 জুন 2024 আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে মিয়ানমার সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অপারেশন পরিচালনা করছে। মিয়ানমার সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাফ নদী ও নদীর সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি বোটের ওপর অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে গত 12 জন প্রতিবাদ জানায়। এরই ধারাবাহিকতায় মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মিয়ানমারের সমুদ্র সীমায় এবং নাফ নদীর মিয়ানমার সীমানায় অবস্থান করে মিয়ানমারের দিকে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। একই সঙ্গে আরাকান আর্মিও মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ও বোট লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে মিয়ানমার সীমান্তে মিয়ানমার নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ অপারেশন পরিচালনা করছে। মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের সমুদ্র সীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করছে।
আমাদের সকলের জানা 2008 সালে মিয়ানমারের কাচিন রাজ্যের লাউজাতে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সহায়তায় আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয়। আরাকানের আদিবাসী বৌদ্ধ ধর্মাবলম্বী 26 তরুণকে নিয়ে গঠিত বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীর বর্তমান সদস্য সংখ্যা প্রায় 7,000-এরও বেশি। রাখাইন রাজ্যকে মাতৃভূমি হিসেবে ফেরত পাওয়ায় তাদের লক্ষ্য বলে 2014 সালে প্রকাশ্যে ঘোষণা দেয় আরাকান আর্মি। 2016 সালের শেষের দিকে শান রাজ্যে উত্তরাঞ্চলীয় জোটের অংশ হিসেবে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কাচিনদের পাশাপাশি লড়াইয়ে নামে আরাকান আর্মির সদস্যরা। পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র এই গোষ্ঠীটি তাদের স্বপ্ন পূরণে অনেক দূর এগিয়েছে। রাখাইনের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র আন্দোলন করে আসা আরাকান আর্মি রাখাইন রাজ্যের অনেকাংশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। রাখাইনের উত্তর ও মধ্যাঞ্চলে শক্তিশালী অবস্থান রয়েছে আরাকান আর্মির। তাদের সদস্যরা মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া এবং রাখাইন রাজ্যের কায়ুকতা, বুথিডং, রাথেডং ও পানিয়াগুনে তাদের ঘাঁটি স্থাপন করেছে। মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি 2023 সালের অক্টোবর মাসে জোটবদ্ধ হয়ে ব্রাদারহুড অ্যালায়েন্স গঠন করে। পরবর্তীতে শুরু হয় অপারেশন 1027 নামে জান্তা সরকারের ওপর সমন্বিত আক্রমণ। অপারেশন 1027-এর অংশ হিসেবে 2023 সালের 13 নভেম্বর আরাকান আর্মি রাথেডং, মংডু ও মিন বাইয়া শহরে 5টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। অপারেশন শুরুর পর ব্রাদারহুড অ্যালায়েন্স 16টি শহর এবং প্রায় 500টি জান্তা ঘাঁটি দখল করেছে। আরাকান আর্মি প্রতিবেশী চীন রাজ্যের পালেতোয়া শহর এবং উত্তর রাখাইন ও পালেতোয়া টাউনশিপের 160টির বেশি সামরিক জান্তা ঘাঁটি ও ফাঁড়ি দখলে নিয়েছে। উল্লেখ্য, অপারেশনে 20টি শহর ও গুরুত্বপূর্ণ বাণিজ্য পথসহ শান রাজ্যের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে চীনের মধ্যস্থতায় জান্তা সরকারের সাথে যুদ্ধবিরতির চুক্তি করার পর আরাকান আর্মি এ রাজ্যে অভিযান পরিচালনা বন্ধ রাখে। কিন্তু রাখাইন ও চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপ এলাকায় বৃহৎ পরিসরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। সর্বশেষ চলতি মাসের 17 তারিখ মংডু টাউনশিপের অবশিষ্ট ঘাঁটিগুলো দখলে নিতে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে আরাকান আর্মি। স্মরণযোগ্য যে স্বাধীনতার পূর্ব থেকেই দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন নিয়ে গভীর ষড়যন্ত্রের বেড়াজাল নির্মাণ অব্যাহত ছিল। 1971 সালের ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের শেষের দিকে পাকিস্তানে আমেরিকার তৎকালীন রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ড ইসলামাবাদ থেকে ঢাকা এসে জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠক করেছিল। বৈঠকে জোসেফ ফারল্যান্ড হাতিয়া বা সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করতে দেওয়ার শর্তে বঙ্গবন্ধুর নিকট বিনা রক্তপাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে পাকিস্তানি সামরিক জান্তাকে রাজি করার প্রস্তাব দেয়। সে সময় অনেকেই ধারণা করেছিল যে বঙ্গবন্ধু হয়তো ফারল্যান্ডের শর্তে রাজি হবেন। কিন্তু শেখ মুজিবুর রহমান সেই দিনের বৈঠকে ফারল্যান্ডকে উদ্দেশ্য করে বলেছিলেন, মিস্টার ফারল্যান্ড, আমি আপনাকে চিনি। আপনি ইন্দোনেশিয়া এবং আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থানের হোতা। আমি শেয়ালের কাছ থেকে দেশ বাঘের হাতে তুলে দিতে পারব না। একইভাবে বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া শেখ হাসিনার নেতৃত্বে অদম্য অগ্রগতিতে এগিয়ে যাওয়া সরকারের ওপর এ বিষয়ে নানামুখী প্রভাব পরিলক্ষিত। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এর তীব্রতা গভীর অনুভূত। সুপ্রিয় দর্শক, ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী একজন স্বনামধন্য লেখক হলেও তিনি আওয়ামী লীগের সমর্থক বলেই মত অনেকের। সেজন্যই তিনি সেন্ট মার্টিনে নাকি এখনও কোনো ষড়যন্ত্র খুঁজে পাননি। আপনি কি কিছু পেয়েছেন? কমেন্টে জানাতে পারেন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।